হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো আগে বলো। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে নতুন করে একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে এসে হাজির হচ্ছি। ভিডিওর বিষয়বস্তু থাকবে আজকের আইএসএল গুরুত্বপূর্ণ খেলা মিনি ডার্বি মোহনবাগান ভার্সেস মোহামেডান স্পোর্টিংয়ের খেলা। সেই খেলার পর্যালোচনা আমি তো নিশ্চয়ই রাখবো, এবং এর সাথে থাকছে গতকাল যে ইস্টবেঙ্গল এবং মুম্বাই সিটি এফসির মধ্যে খেলা হয়েছিল, তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা, যা সচরাচর দেখা যায় না। সেই খেলার বিশ্লেষণও, কোথায় আমাদের ত্রুটি ছিল, কোথায় আমাদের আরও মেরামত করার প্রয়োজন ছিল, ম্যাচটা কেন আমরা জিততে পারলাম না, এই সমস্ত বিষয়গুলোই আজকে তোমাদের সামনে আমি রাখবো। এখন রাখার আগে ছোট্ট একটা তোমাদের কাছে অনুরোধ, বরাবরের মধ্যে যেটা করে থাকি, যে পিএসটি ফুটবল, এই পিএসটি ফুটবলকে তোমরা লাইক করো, শেয়ার করো, এবং বেল আইকনটা, যেটা সাবস্ক্রাইবার বেল আইকনটা থাকে, সেখানে অল বটনের মধ্যে ঢুকে গিয়ে আলতো স্পর্শ করো। কেননা যে শুধুমাত্র এই পিএসটি ফুটবল কিন্তু ইস্টবেঙ্গল মনস্পোর্টিংয়ের বিষয়টাই শুধু সীমাবদ্ধ থাকছে না, আমি রাখবও না বলেছি আগের ভিডিওগুলোতে। এই পিএসটি ফুটবল এমন একটা আমি ভিডিও চ্যানেল বানিয়েছি, যার মধ্যে দিয়ে বাংলার ফুটবলকে বাঁচানো, বাঙালির ফুটবলকে বাঁচানো, বাঙালির প্রতিভাকে খুঁজে নিয়ে আসার প্রশ্নে এই পিএসটি ফুটবল তাদের পাশে অবধারিতভাবে প্রহরীর মতন থাকবে। কেন বলছি কথাটা, যে অনেক ফুটবল যারা মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসছে, এবং তার থেকেও নিম্ন পরিবার থেকে আসছে, যারা ভ্যান টানছে, এরকম দুবেলা দুমুঠো খাবারও পাচ্ছে না, এরকম প্রতিভা আছে, সাহায্য করার কেউ নেই, এই সমস্ত তারকাদের খুঁজে খুঁজে বার করে এনে পাত প্রদীপের সামনে হাজির করানো আমায়, আমি একটা মস্ত বড় দায়িত্ব নিয়েছি। এখন এই কারণের জন্যই বলবো, এই সমস্ত প্লেয়ারদেরকে আমরা যদি খুঁজে বার করে এনে মাঠে ময়দানে যদি হাজির করতে পারি, তাহলে অন্তত তাদের পরিচিতি ঘটবে। এই পরিচিতির মধ্যে থেকে তাহলে ইস্টবেঙ্গল মোহনবাগান মহারাষ্ট্র, যা প্রত্যেকটি প্লেয়ারের যেদিন বল পায়ে মাঠে নামে প্রত্যেকের স্বপ্ন থাকে যে তিনটে ক্লাবে খেলার জন্য, যাতে যোগ্যতা থাকে, এবং এই যোগ্যতা আমাদের আছে। এই কারণে বলবো যে এই পিএসটি ফুটবলের পাশে তোমরা থেকে পিএসটি ফুটবলটাকে, যে আমার ভিডিও চ্যানেল, এই চ্যানেলটাকে তোমরা জনপ্রিয় করো এবং চ্যানেলটাকে সমস্ত জায়গায় ছড়িয়ে দাও, এটাই প্রথম তোমাদের কাছে আবেদন। চলো এইবার আমি শুরু করি আজকের ভিডিও টপিক্সের মধ্যে। গতকালের যে খেলাটা ঘটেছে ইস্টবেঙ্গল এবং মুম্বাই এফসির মধ্যে, এই খেলাটা কিন্তু আমি তার আগেই বলে দিয়েছিলাম যে এই খেলাটার ইস্টবেঙ্গল কিন্তু জেতার সম্ভাবনা প্রবল। এটা তোমরা গতকালের ভিডিওটা আমি যেটা করে ছেড়েছিলাম ওটা একটু দেখো, যে কতটা যথার্থতা আমি কথাগুলো বলেছিলাম। ইস্টবেঙ্গল প্রথম থেকে যদি বলেছিলাম যে প্রতিটি প্লেয়ারে যদি 100% দিতে পারে, প্রতিটি বলের পেছনে যদি প্রতিটি প্লেয়ার ঠিক ঠিক জায়গায় যদি স্ন্যাচিংয়ের অবতীর্ণ হতে পারে এবং টিমকে জিতবো এই মানসিকতা নিয়ে যদি মাঠে নেমে যদি খেলতে পারে, তাহলে ইস্টবেঙ্গল যা মজুদ আছে সে কিন্তু ম্যাচ জিততে পারে, এই কথাটা আমি বলেছিলাম, তোমরা দেখে নিতে পারো। এবং আমি একথাটাও বলেছিলাম যে সেই খেলার মধ্যে কিন্তু যে পিবি বিষ্ণু একটা ফ্যাক্টর হতে চলেছে, এবং পিবি বিষ্ণুর ক্ষেত্রে আমি বলেছিলাম বল কন্ট্রোলের ক্ষেত্রে, এবং যেভাবে স্পিডে কাট করে ভেতরে ঢোকে, এই নানা রকম ব্যাখ্যাগুলো দিয়ে আমি বলেছিলাম যে পিবি বিষ্ণু কিষাণুদের কথাটা মনে পড়ে দিচ্ছে। কালকের খেলা কি হলো তাহলে বলো তোমরা, যে ইস্টবেঙ্গল যেভাবে অ্যাটাক প্রথম থেকে, ইস্টবেঙ্গলের এর আগে আইএসএলের কোনো খেলায় কিন্তু ফার্স্ট হাফে এরকম ঝড় তুলেছে, আমি যতগুলো খেলা দেখেছি কোনো খেলায় এরকম খেলা আমি দেখতে পাইনি। তোমরাও দেখবে, তোমরাও বলতে বাধ্য হবে এই খেলা দেখতে পাইনি ফার্স্ট হাফে। এবং আমরা বারবার বলছি এটা ইস্টবেঙ্গল কী হচ্ছে, ইস্টবেঙ্গলকে একটা গড়পড়তা খেলা ধরে নিয়েছে, যে আমি প্রথমার্ধেও ঝিমুনি ফুটবল খেলবো, ঘুম পাড়ানি ফুটবল খেলবো, তারপর যদি গোল খাই পরে সেকেন্ড হাফে নেমে গোলকে আমি যে কনসিড করেছি সেটাকে পরিশোধ করে তারপর জেতার মানসিকতা নামবে। এটা প্রতিটি খেলায় কিন্তু ইস্টবেঙ্গলের মধ্যে আমি দেখতে পেয়েছি, তোমরা বলো দেখতে পাওনি, সেটাই কিন্তু হচ্ছিল। কিন্তু গতকালের যে খেলাটা হলো, ফার্স্ট হাফে মুম্বাই এফসি যে সুপার সিক্সের জন্য
লড়াইয়ের মধ্যে আছে। যে টিম হচ্ছে পাসিংয়ের বন্যা বইয়ে দেয়, পাসিং খেলে ও অপোনেন্টকে কোনো জায়গা দেয় না, সেই মুম্বাই এফসি প্রথমার্ধের মিডিল থার্ড পর্যন্ত পৌঁছতে পারিনি। আমাদের মিডিল থার্ডের মধ্যে কোনো পাস খেলতে পারিনি, বরং আমরা মিডিল থার্ড ওদের ডিফেন্সের মধ্যে অসংখ্য পজিশনাল আমাদের 63%। এরকম ফুটবল আমরা খেলেছি, কল্পনা করতে পারো? এই ফুটবলটা খেলার পরও যেসব সিটারগুলো আমরা মিস করেছি, দিয়ামান্ত কোরাসের কপালটাও ভালো ছিল না। হেমন্ত কোরাস যে বলটা হচ্ছে হেড করেছে সেটা হাতে লেগে গেল। হেমন্ত কোরাসকে যেটা রিচার্ড যেটা মাইনাস করলো, পৌঁছতে পারলো না। মানে ইস্টবেঙ্গলের কালকে জেতা ম্যাচটাকে হাতছাড়া হয়ে গেল। যদিও আমরা 1 পয়েন্ট গেন করেছি, সেই জায়গায় দাঁড়িয়ে আবারও বলছি যে এই 1 পয়েন্টটাও আমরা সুপার সিক্সে যাওয়ার ক্ষেত্রে এখনও ক্ষীণ আশা জাগিয়ে রেখেছে। সুপার সিক্সে যাওয়ার ক্ষেত্রে যথেষ্ট 1 পয়েন্ট। এখন প্রতিটি ম্যাচে আমাদের জিততে হবে। তাহলে সেই প্রতিটি ম্যাচে জেতার জন্য আমি যা যা বলেছিলাম, যেভাবে প্লেয়ারদের খেলানোর দরকার ছিল, যেভাবে প্লেয়ারদের মানসিকতা নিয়ে লড়াই দরকার ছিল, সবটাই কিন্তু কালকে ইস্টবেঙ্গল প্লেয়াররা করেছে। এটা কিন্তু আজকের সমস্ত সমস্তদের কিন্তু বাহবা দিতেই হবে এবং টিমের পাশে থাকতে হবে। এটা গেল আমার প্রথম কথা। এরপর দ্বিতীয় কথা বলবো যে খেলার মধ্যে যেটা হয়েছে, যেটা সৌভিককে যে কার্ডটা দেখালো, যে সৌভিকের ওইটা কিন্তু কার্ড হয় না, অফেন্স হয় না। সৌভিককে দেখানোর পর সৌভিকের খেলার মধ্যে কিন্তু তাকে মাথায় রেখে খেলতে হচ্ছে যে এরপর যদি আমি একটা হলদে কার্ড দেখি, কারণ সৌভিক তো স্ন্যাচারের ভূমিকা পালন করছে। দ্বিতীয়ার্ধে দেখবে সৌভিক চক্কতে উনি মিয়মান ছিল, মানে যে বলগুলো প্রথমার্ধে 100% চেজে যাচ্ছিল, যা হবে তাই হবে, আমাকে বলটা উইন করতে হবে, কিন্তু সেকেন্ড হাফে কিন্তু সৌভিকের মাথায় ওই একটা হলদে কার্ড দেখেছে বলে তাকে বারবার ওইভাবে খেলতে হচ্ছে যে আমাকে একটা কার্ড দেখা আছে, আমাকে বাঁচতে হবে এর মধ্যে থেকে, সেইভাবে আমি যাতে ট্যাকেলটা করি যাতে আর একটা হলদে কার্ড না হয়। স্বাভাবিক কারণে যে কোনো প্লেয়ার, আমরাও যারা খেলাধুলোর মধ্যে যখন ছিলাম তখন আমাদের এইটা মাথায় সব সময় এটা খেলতো, যার জন্য আমাকে সেইভাবে ট্যাকেলে সেইভাবে বডিটাকে ঢুকিয়ে দিয়ে আমাকে স্ন্যাচিং করতে হলো। তার জন্য সেই জায়গায় কিন্তু মুম্বাই এফসি সেই জায়গাটা অনেকটা পেয়েছে। এখন এই জায়গায় তোমাদের বলবো যে ইস্টবেঙ্গল ক্লাবের যেটা সুযোগগুলো যদি প্রথমার্ধে যেগুলো তৈরি করেছিল সেইটা যদি প্রথম একটা গোল যদি সেখানে চাপিয়ে দিতে পারতো, তাহলে কিন্তু সেকেন্ড হাফে ওই সৌভিক এই অবস্থায় থাকলেও কিন্তু ইস্টবেঙ্গলকে আর রুখতে পারতো না। গোলটা দেওয়ার পর যদি ইস্টবেঙ্গল ওই খেলাটা খেলতো, তাহলে তারপরে আরও গোল চাপিয়ে দিতে পারতো, তখন আর মনস্তাত্ত্বিকভাবে কোনো চাপ তৈরি হয় না। সুতরাং কালকের খেলাটা চিত্তাকর্ষক খেলা হয়েছে। ইস্টবেঙ্গলে এই সিজনের মধ্যে প্রথমার্ধে যে ফুটবলটা খেলেছে ইস্টবেঙ্গল, এবং এটাও তোমাদের মাথায় রাখতে হবে আমরা 3টে মাত্র বিদেশি নিয়ে খেলেছি, সেই 3টে বিদেশিকে রেখে স্বদেশি ফুটবলারদের দিয়ে আমরা যে ফুটবলটা খেলছি। কালকে নিশু কুমার অসাধারণ খেলেছে, এবং স্টপারেও যেটা আমরা প্রত্যেকে ভয় পেয়েছিলাম, হেক্টরও খুব সুন্দর খেলেছে রিকভারি থেকে ফিরে এসে। আমিও নিজে অতটা ভাবতে পারিনি, কিন্তু অসাধারণ। আর সবার ওপরে যে স্টপার কালকে যা খেলছে এবং পরপর যে ধারাবাহিকতা লক্ষ্য করা যাচ্ছে, লাল চুঙ্গা, মানে ভাবা যায় না যে ফুটবলটা খেলছে। এখন এই তোমাদের কাছে যে কালকের যে খেলার পর্যালোচনাটা আমি রাখলাম, এরপর আমি আসি আজকের যে বিষয়বস্তুর যেটা আর একটা আলোচনার পাঠ আমি রেখেছি, যে ডার্বি, মিনি ডার্বি, বলছি ডার্বি, কিন্তু সেই মিনি ডার্বি যে উত্তেজনাপূর্ণ খেলা, যে টেনশান থাকে, যে চাপ থাকে, এটা কিন্তু সেই জায়গায় আর ডার্বির চাপ দুটো টিমে কাউকে নিতে হবে না। কেননা এই কারণে ডার্বির প্রথম হচ্ছে চাপ হচ্ছে মোহামেডান স্পোর্টিংয়ের, সেই চাপের জায়গা আর নেই। কেন মোহামেডান স্পোর্টিংয়ের হচ্ছে লিগ টেবিলে সর্বশেষ অবস্থান করছে, আর যে চ্যাম্পিয়নের দোরগোড়ায় দৌড়চ্ছে মনমান, অশ্বমেধের ঘোড়ার মতন, সেই মনমান সবার শীর্ষে লিগে। তাই এই জায়গায় দাঁড়িয়ে সেটা ডার্বির সেই উত্তেজনা সেইটাও নেই, এবং মোহামেডান স্পোর্টিংয়ের আভ্যন্তরীণ যে গোলযোগ, আভ্যন্তরীণ বিভিন্ন সমস্যাগুলো প্লেয়ারদের মধ্যে সংক্রমিত হয়েছে, সে কতটুকু দিতে পারবে, এইগুলো বিষয়গুলো থাকছে। যদিও মোহামেডানের আজ একটা নতুন প্লেয়ার আবির্ভূত হবে, আমি দেখব, খুঁটিয়ে দেখব। প্লেয়ারটা অস্ট্রেলিয়ান প্লেয়ার, শুনেছি ভালো, এবং ভিডিও ক্লিপিংসগুলো যতটুকু দেখেছি তাতে খুব একটা খারাপ লাগেনি, কিন্তু যতক্ষণ না মাঠে ময়দানে নেমে খেলছে তার আগে কিছু বলি না আমি।
তা সেই জায়গায় বলবো যে নতুন মোহনবাগানের ওই হাফ লাইনটাই হচ্ছে মোহনবাগান স্পোর্টিংয়ের হচ্ছে মূল স্তম্ভ। কাসিমভ আছে, অ্যালেক্সিস গোমেস আছে এবং অস্ট্রেলিয়ান এই প্লেয়ারটা খেলবে। আর একটা কথা, মোহনবাগানের কিন্তু স্টপার যে খেলছে না, যেটা হচ্ছে ফ্লোরিয়ান ওগিয়ের বলে যে প্লেয়ারটা, ওই প্লেয়ারটার মধ্যে কিন্তু রসদ অনেক আছে। ছেলেটা যতগুলো আমি খেলা দেখেছি, যবে থেকে টিমের মধ্যে ঢুকেছে, ছেলেটাকে এরিয়াল বলে কিন্তু টপকানো খুব সহজ নয়, এটা কিন্তু আমি দেখেছি। এবং বুক চিতিয়ে লড়াই করে, 100% দেয়। তাই সুতরাং আজকের এই খেলায় মোহনবাগান স্পোর্টিংয়ে সর্বস্ব দিয়ে চেষ্টা করবে একটা কিছু ভালো কিছু। কিন্তু অপরন্টে যে মোহনবাগান টিম, যে টিমের ভেদ শক্তি কোনো টিমের সাথেই কিন্তু আমরা বলতে পারি যে চলে না, অন্যান্য টিমের সেই জায়গায় আলোচনা আসে না। কেন বলছি কথাটা? মোহনবাগানের টিমের যে রিজার্ভ বেঞ্চ, মোহনবাগানের টিমের রিজার্ভ বেঞ্চের মধ্যে যে ভার্সেলিটি প্লেয়ার আছে, সেই প্লেয়ারগুলোকে তোমরা যদি একটু কল্পনা করো, দেখবে সেই টিমের মধ্যে রিজার্ভ বেঞ্চে বসে আছে কামিংস, রিজার্ভ বেঞ্চে বসে আছে স্টুয়ার্ট, সেই ম্যাচ পরবর্তীকালে বাছিয়ে নিচ্ছে অন্য প্লেয়ারদের মধ্যে। তাহলে রিজার্ভ বেঞ্চে কোন জায়গায় দাঁড়িয়ে থাকলে একটা কোচ এত দুঃসাহসিক পরিচয় দিতে পারে? এখান থেকেই বোঝা যায় মোহনবাগান টিমের ভেদ শক্তি কত, মোহনবাগান টিমকে আটকাতে গেলে কী রকম মাপের ফুটবল খেলতে হবে এবং কী মাপের ফুটবল অপোনেন্টে থাকতে হবে, তবে সে মোহনবাগানের মতন টিমটাকে আটকানো যায়। মোহনবাগানের দুটো উইং, যে লিস্টন ক্লস আগের দিন যে গোলটা করেছে, ওয়ার্ল্ড কাপার গোল। লিস্টন ক্লসের গোলটা শুধু এই প্রথম না, লিস্টন ক্লসের অতীতের আইএসএলে খেলার গোলগুলো দেখবে তোমরা, যে হামেশাই এই গোলগুলো হচ্ছে লিস্টন ক্লসও করে দিয়েছে। লিস্টন ক্লসের মধ্যে ভার্সিলিটি এত বেশি, এত বডি বেন্ড, এত ইনসাইড আউটসাইড দুটো পা সমানভাবে চলে এবং তার মধ্যে দূরপাল্লা শট। সুতরাং এই লিস্টন ক্লসকে আটকাতে গেলে চিন্তা করতে হবে সে প্লেয়ার অপোনেন্ট টিমে আছে কিনা। মনবীর একদিকে এবং দুটো উইং কিন্তু রিপ্লেস করে, ও কখনো বাঁ দিকে যাচ্ছে, ও কখনো ডান দিকে যাচ্ছে, যার জন্য দুটো সাইড ব্যাক ধরতে পারছেন না। কি করবে? দুটো প্লেয়ারের দু রকমের খেলা। যখনই দুটো সাইড ব্যাকের কাছে চলে যাচ্ছে, তখন নতুন করে তাকে ভাবতে হচ্ছে। গেস্ট ওয়ার্ডের মতো প্লেয়ার মাঝে মাঝে ফুল ফোটায়। গেস্টওয়ার্ড পুরো মাঠে বিচরণ করে, বাঁ পায়ে হোল্ড করতে করতে নিয়ে গিয়ে 5টা 6টা মিডল থার্ডের মধ্যে খেলে একটা থ্রু বাড়িয়ে দিল। এবার দৌড় হচ্ছে ওই দিক দিয়ে মনবীর, ওই দিক দিয়ে হচ্ছে লিস্টন কোলাস। তাই এরকম একটা টিমে যদি আমাকে বলো, আমি যদি প্রিভিউ করি, আমি তোমাদের কিন্তু বলতে পারি এ খেলায় কিন্তু বলছি মিনি ডার্বি। কেননা মোহামেডান স্পোর্টিং, মোহনবাগান, ইস্টবেঙ্গলের প্রত্যেকের যে লিগাসি আছে, যেটা আমাদের কলকাতা লিগ থেকে শুরু হয়েছে, সেই লিগের যে মোহনবাগান স্পোর্টিংয়ের একটা লিগাসি আছে, সেই লিগাসি অনুযায়ী ঠিকই সেটা ডার্বি আমরা সমতুল্য বলে মনে করি। ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি এগুলো সব ঠিক আছে, কিন্তু আজকের আইএসএলে যে জায়গায় দাঁড়িয়ে আছে মোহনবাগানের সাথে মোহামেডান স্পোর্টিংয়ের যে খেলা, সেটা ডার্বির পর্যায়ে সেই জায়গায় নেই। তাই সেই জায়গা বলবো মোহনবাগান কিন্তু এই খেলা, আমায় যদি বলো, মোহনবাগান হচ্ছে 80-20 এগিয়ে আছে। আমি 80-20 রাখছি। তো সেই খেলাটা তোমরা দেখবে, তোমরা দেখবে মোহনবাগান হয়তো আজকের যতটুকু আমি জানি যে রড্রিগেসের বোধহয় চোট আছে, রড্রিগেসের জায়গায় যে দিব্যেন্দুই খেলবে। দিব্যেন্দু ছেলেটা খুব ভালো খেলছে, নতুন ছেলেটা উঠে এসছে, মোহনবাগানের রিজার্ভ বেঞ্চে পরবর্তীকালে দেখতে পারে। কিন্তু এটা বলছি মোহনবাগান প্রথম হাফে ফার্স্ট টিমেই নামে, প্রথম হাফে ফার্স্ট টিম নেমে গোলটাকে আগে উইন করে নেওয়ার চেষ্টা করবে এবং গোল যদি একের অধিক হয়ে যায়, তারপর কিন্তু মোহনবাগানে অনেক প্লেয়ারকে তুলে নিয়ে, কেন সুপার সিক্সে এই লড়াইয়ের মধ্যে আছে বলে মোহনবাগান যেসব প্লেয়ারের উপর মূল খেলাটা চালিকা শক্তি, যাদের উপর সবচেয়ে বেশি নির্ভরশীল হয়ে থাকতে হয় মোহনবাগান কোচকে, তাদেরকে একটা রেস্ট দেওয়ারও প্রয়োজন থাকে। কন্টিনিউ 90 মিনিট প্রতিটি খেলার পর তাকে হচ্ছে রিকভারি সেশন তাকে দিতে হয়। রিকভারি মানে চোট লাগলে খালি রিকভারি না, প্রতিটি খেলায় খেলতে খেলতে তাদের যে নিঃশেষিত হয়ে যায়, তাকে আবার সতেজ করে তোলার জন্য কয়েকটা প্লেয়ারকে সবসময় সব কোচ তার মূল অস্ত্রকে তাকে রিজার্ভ বেঞ্চে রেখে তাকে একটু সুস্থতার জন্য, তার মানসিক চাঙ্গা তৈরি করে রাখার জন্য আবার তাকে রেস্ট দেয়। সেই জায়গা দাঁড়িয়ে মোহনবাগানটা যদি একের বেশি গোল করে যদি মোহনবাগান ম্যাচটাকে হাতের মুঠোয় নিয়ে নিতে পারে, তাহলে মোহনবাগান রিজার্ভ বেঞ্চে অনেককে আমি দেখতে পারি। তাই এই হয়েছে আজকের বিষয়বস্তু। এই টোটাল তোমাদের কাছে এই ভিডিওর মারফত তোমাদের কাছে রাখলাম।
এই ভিডিওটা যদি তোমাদের আবার বলবো, যদি ভালো লাগে তাহলে তোমরা এই ভিডিওটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। বেল আইকন ওইটাকে একটু আলতো করে ছোঁয়া দিয়ে দেবে এবং এই ভিডিওটা যাতে জনপ্রিয় হয়। আমারও কোনো কৃতিত্ব নয়, কৃতিত্বটা হচ্ছে তোমাদের ওপর নির্ভর করছে এই পিএসটি ফুটবল কী জনপ্রিয়তা অর্জন করবে। তা আজকের এই পর্যন্ত। টাটা, বাই বাই। আবার পরবর্তীকালে ভিডিও দেখা হচ্ছে।